লজ্জিত কিনা বলেন? এই লজ্জা আমাদের লজ্জা। নির্বাচন কমিশন অফিসে যখন আমরা ঢুকতে যাই তখন প্রথমে বাধাগ্রস্ত হই কাদের দ্বারা? পুলিশ দ্বারা। তখন বললাম যে ভাই এটা দাপ্তরিক কাজ, আমি এটা দাপ্তরিক চিঠি নিয়ে দাপ্তরিক কাজে যাচ্ছি, আপনারা তো আমাকে আটকাতে পারেন না। ওখানে একটা রিসেপশন আছে, আমি রিসেপশনে গিয়ে বসবো। ওখানে প্রায় 20-25 মিনিট বাদ বিতরণের পরে আমি চুরি করে পালাই ওখান থেকে চলে গেছি। আমি চুরি করে পালিয়ে যাওয়ার যোগ্যতা রাখি বলে যেতে পারছি, কিন্তু যেই দুই ভাই চুরি করে পালিয়ে যাওয়ার যোগ্যতা নেই তারা কিন্তু যেতে পারে নাই। হোয়াট দ্য হেল! কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে আসে। নির্বাচন কমিশন ফাংশন করছে কিভাবে তাহলে? উনি একটা চিঠি স্বাক্ষর করেছেন, উনি জানেনই না এই চিঠিতে কি লেখা আছে। তখন আমি বললাম ইনি তো আপনার নিচে অধস্তন, আপনি মানে উপরের অংশে আছেন, আপনি জানেন না, তাহলে এই ভদ্রলোক কি করে জানলাম? তখন উনি বললো আমি বিধিবদ্ধভাবে চিঠি দেওয়া হয়েছে, স্বাক্ষর করছে, এর বাইরে আমি কিছু বলতে পারবো। মানে হোয়াট দ্য হেল এগেইন! উনি একজন ডেপুটি সেক্রেটারি। আমার পয়েন্ট হচ্ছে তারেক ভাই যেই কথাটা বলতে চেয়েছেন ভাইকে, অভদ্র ভাষায় ভুয়া তদন্ত আর পলিটিক্যালি কারেক্ট ভাষায় একটা অসম্পূর্ণ, অস্বচ্ছ, আংশিক তদন্ত, এই তদন্ত রিপোর্টটা গ্রহণ করার মতো না। আজকে আমরা চিঠি পাইছি। তাহলে জি তারেক ভাই, এখন প্রশ্ন হলো, তারেক ভাই ব্যাখ্যা করছে, তাহলে এই যে একটা অসংলগ্ন, আংশিক, অসত্য, অশুদ্ধ, ইনকারেক্ট একটা তদন্ত হলো, এর ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন এবং কত দিনের মধ্যে নেবেন, শুধু এইটুকু বলবেন। আমরা কি কোনো বীমা কর্পোরেশনের অফিসের সামনে আসছি? না, আমরা বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনের সামনে আসছি। ঠিক আছে, আমি নিজেকে অভিনন্দন জানাচ্ছি যে আমরা 52 ঘন্টা। আপনি অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু আমরা লজ্জিত বোধ করছি। আমরা এটা জাতীয় নির্বাচন কমিশনের অফিস, মনে রাখেন। দাঁড়ান, তারপরে ভিতরে গেছি, আমি বলছি আমি নির্দিষ্ট করে 2টা মানুষকে চাই যারা 2জন এখানে স্বাক্ষর করেছেন। বলে উপরে যাইতে পারমিশন লাগবে। তো যাই হোক, আমি আমার সর্বোচ্চ, তারেক ভাই যেমন সর্বোচ্চ শিষ্টাচার দেখাচ্ছেন, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করে বোঝানোর চেষ্টা করছি আমার মতো করে। এই ভদ্রলোককে আমি পেয়েছি, উনি একজন ডেপুটি সেক্রেটারি লেভেলে, উপসচিব পদমর্যাদায়, রফিকুল ইসলাম সাহেব। উনি আমাকে বললেন আমরা বিধি মোতাবেক চিঠি লিখেছি, এর বাইরে আমার কিছু বলার নাই।